বাংলাদেশের দুটি উপ হাইকমিশন কলকাতা এবং আগরতলায় হামলা সহ বাংলাদেশের পতাকায় আগুন দেওয়া। আপনারা জানেন যে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সংলাপের ডাক দিয়েছিলেন। মূলত সেখানে তিনটি বিষয়ের উপরে সবার বক্তব্য জানতে চেয়েছেন এবং মতামত জানতে চেয়েছেন। প্রথমত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে ধারাবাহিক অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালানো হচ্ছে সেটা মোকাবেলায় আসলে আমাদের করণীয় কি। দ্বিতীয়ত, বাংলাদেশের দুটি উপ হাইকমিশন কলকাতা এবং আগরতলায় হামলা সহ বাংলাদেশের পতাকায় আগুন দেওয়া স্পষ্টতই এটি ভারতের পক্ষ থেকে একটি সংঘাতের উস্কানি এবং এর আগেও আপনারা দেখেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। এ ধরনের মিথ্যা প্রোপাগান্ডা এবং অপপ্রচার করে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ভারতের বিভিন্ন ধরনের তৎপরতা লক্ষ্য করা গেছে। বিশেষ করে বিতর্কিত একজন ধর্মীয় নেতা ইসকনের নেতা চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারতে বাংলাদেশের চট্টগ্রামের আদালতে একজন আইনজীবীকে হত্যার মধ্যে একটি ঘটনা ঘটেছিল, যেটি একটি হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর একটি অপচেষ্টা ছিল। তো এই ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, প্রোপাগান্ডা এবং এই সাম্প্রদায়িকতা, যে বিশেষ করে ভারতের উস্কানি, সংঘাত সৃষ্টিতে এবং সাম্প্রদায়িকতা, এই দুটো পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর অভিমত। এবং একই সাথে 5ই আগস্ট, বিশেষ করে 5ই আগস্টের পূর্বে যে ছাত্র এবং বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের সমন্বয়ে যে একটা গণ আন্দোলন গড়ে উঠেছিল, যেই আন্দোলনে ভারতের মদতপুষ্ট ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এই যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল 5ই আগস্টের পূর্বে, সেই জাতীয় ঐক্য পরবর্তী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য এই জাতীয় ঐক্যের প্রয়োজন। আমাদের রাজনৈতিক মত পথের পার্থক্য আছে, চিন্তার ভিন্নতা আছে, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের স্বার্থে কিন্তু আমাদের এক অভিন্ন অবস্থান থাকে। তো সেই ক্ষেত্রে এই যে চলমান পরিস্থিতি এবং আগামীতে এই জাতীয় ঐক্য ধরে রাখা যায় কিভাবে, এই তিনটি বিষয়ের উপরে আলোচনা হয়েছে। সেখানে সমস্ত রাজনৈতিক দলই কিন্তু মৌলিক বিষয়ে পরিষ্কার বার্তা দিয়েছে যে বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। কাজে এই রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে আঘাত আসে এমন প্রশ্নে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় 18 কোটি মানুষের 36 কোটি হাত একসাথে উপরে উঠবে এবং এই 36 কোটি হাত প্রধান উপদেষ্টার পাশে আছে। দ্বিতীয়ত, যেহেতু আমরা দুটো একেবারেই নিকটবর্তী দুটো রাষ্ট্র, বাংলাদেশের যেমন নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রশ্নে ভারতের প্রয়োজন আছে, ভারতেরও কিন্তু তাদের নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রশ্নে বাংলাদেশকে